টাইপ বেস ক্লাসিফায়ার অ্যালগোরিদমে আর ডিসিশন টেবিল অ্যালগোরিদমে দুইটা পার্থক্য। সেটা পার্থক্যটা হলো আমরা ডিসিশন টেবিলে একটা রুল জেনারেট করে সেটার উপরে আমরা ডিসিশন নিতে পারি, কিন্তু আবার নাইভ বেস অ্যালগোরিদমে ডিসিশন জেনারেট করাটা অনেক কঠিন, কারণ আমাদের যে অ্যাট্রিবিউটগুলো থাকে অ্যাট্রিবিউটগুলো সাথে আমরা কোনো মিলাইতে পারি না, যে কারণে আমাদের ডিসিশনটা নিতে অনেক প্রবাবিলিটির প্রয়োজন নিতে হয়। এখানে আমার এই ডাটা সেটটার আমার এখানে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড অ্যান্ড ক্লাস, অলমোস্ট অল ডাটা এখানে সব নমিনাল। আর এখানে যদি আমরা আউটলুকেটা দেখি, ছানি, হট, হাই, উইক, নো, আমরা ইজিলি বলতে পারতেছি যখন আমার সানি, আউট, হাই, লো, উইক, তখন আমার ক্লাসটা হচ্ছে নো। কিন্তু আমার এটাই যদি আবার সানি, কুল, হাই, উইক, তাহলে আমরা তখন আর মিলাইতে পারতেছি না এটার সাথে, কারণ তখন আমাদের ক্লাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের প্রবাবিলিটির প্রয়োজন নিয়ে আমাদেরকে এই ডিসিশনটা নিতে হয়। তো আমরা দেখি একটা প্রথমে আমাদের আউটলুক ক্লাসের প্রবাবিলিটি আমরা বের করি। প্রথমে এখানে তিনটা পার্ট। একটা হচ্ছে আমার এই আউটলুক অ্যাট্রিবিউটে কি পার্ট আছে। এখানে আউটলুক অ্যাট্রিবিউটে তিনটা আছে, সেটা হচ্ছে সানি, ওভারকাস্ট, রেইন। তিনটা টাইপ আছে আমার এই ক্লাসের মধ্যে। তো তিনটা ক্লাস, সানি, ওভারকাস্ট, রেইন। দেন আমরা যখন ফ্রিকোয়েন্সিতে যাব, তখন আমার ফ্রিকোয়েন্সি বের করার আগে আমাকে দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবলে কয়টা টাইপের আছে। এখানে ক্লাস ভেরিয়েবলে আমার আছে নো আর ইএস। এখন এটার মধ্যে আমাকে ক্যালকুলেট করতে হবে ইএস কয়টা, নো কয়টা। আমি যদি ইএস ক্যালকুলেট করি, 1 2 3 4 5 6 7 8 9টা, আমার ইএস আছে 9টা। আমার টোটাল ডাটা হচ্ছে 14টার মধ্যে 9টা আমার হচ্ছে ইয়েস, আর বাকি হচ্ছে আমার নো, প্রবাবিলিটি অফ নো। এখন সানির ক্ষেত্রে আমরা যদি প্রবাবিলিটি বের করি, সানি ক্লাসের জন্য ইয়েস কয়টা আছে সানির জন্য, সানি নো, সানি নো, সানি ইয়েস 1, সরি সানি নো, সানি ইয়েস 1, সানি ইয়েস 2। সানির জন্য 2টা ইয়েস আমার, সানির 2টা। এবং সানির জন্য নো কয়টা, সানি নো 1, সানি নো 2, সানি নো 3, সানি 3টা। সানির জন্য নো 3টা। এখন সানি ফ্রিকোয়েন্সি আমরা বের করলাম। ফ্রিকোয়েন্সি বের করার পরে ইয়েস নো বের করার পরে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি ইন ক্লাস। আমার ক্লাসে দুইটা টাইপ, ইয়েস আর নো, সেক্ষেত্রে আমরা দুইটা লিখে ফেললাম, ইয়েস আর নো। এখন আমার ইয়েস ছিল, আমার টোটাল ক্লাসের মধ্যে ইয়েস সংখ্যা ছিল 9টা, যেই কারণে আমি আমার এই ফ্রিকোয়েন্সি সানি ক্লাসের ইয়েস এক ডিভাইডেড বাই 9টা, যেটা আমার ইয়েস ছিল। দেন প্লে নো ছিল আমার সানির জন্য 3টা, আমার টোটাল ক্লাস নো ছিল 5টা। এভাবে আমরা ওভারকাস্টে দেখতে পারি। আমার এখানে ওভারকাস্টের জন্য ইয়েস দেখবো ফার্স্টে। ওভারকাস্টের জন্য ইয়েস কয়টা আছে এখানে, ওভারকাস্ট ইয়েস 1, ওভারকাস্ট ইয়েস 2, ওভারকাস্ট ইয়েস 3, ওভারকাস্ট ইয়েস 4। তার মানে 4টা ওভারকাস্টের জন্য আমরা এখানে ইয়েস দেখতেছি। এক্ষেত্রে আমাদের এখানে ওভারকাস্ট দেখি আমাদের ওভারকাস্ট কোনো নো নাই, সব আমাদের ওভারকাস্ট ইয়েস, যেই কারণে আমাদের এখানে ওভারকাস্টটা 0। সেমভাবে আমাদের টোটাল নাম্বার অফ ইয়েস ছিল 9টা, আর এখানে প্লের জন্য ওভারকাস্ট পাইছি 4টা, 4 ভাগ 9 এবং 0 ভাগ 5, এই 5 ছিল আমার টোটাল নো। আমরা রেইনে দেখি, আমাদের এখানে রেইনের জন্য ইয়েস দেখতেছি ফার্স্টে, রেইনের ইয়েস 1টা, রেইনের ইয়েস 2টা, রেইনের ইয়েস 2টা, রেইনের ইয়েস এখানে 3টা, একটা মিসিং, রেইন ইয়েস 1টা, রেইন 2টা,
1 2 3 রেইন, এখানে একটা মিসিং গেছিলো 3টা। এই মোট রেইনের জন্য আমাদের 3টা হচ্ছে ইএসএ। সেক্ষেত্রে আমাদের ইএস বের হলো, এখন আমাদের নো বেরতে হবে রেইনের জন্য। রেইনের জন্য নো একটা, রেইনের জন্য নো 2টা, রেইনের জন্য নো 2টা। একইভাবে আমাদের টোটাল নাম্বার অফ রেইনের জন্য ইএস 3টা এবং টোটাল নাম্বার অফ প্রবাবিলিটির জন্য ইএস হচ্ছে আমার 9টা। দেন আমাকে নোয়ের জন্য দেখতে হবে, নোয়ের জন্য 2টা, আর আমার টোটাল ক্লাসে নো হচ্ছে সংখ্যা হচ্ছে 5টা। একইভাবে আমরা যখন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য ফ্রিকোয়েন্সি টেবিল বের করব, তখন সবসময় আমাদের এই নো এর ক্লাস আর ইএস এর ক্লাস সেম হবে, কারণ আমাদের নো আর সেমের ক্লাস এই টোটাল ডাটা নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এই সম্পূর্ণ ডাটাটাই আমরা দেখব আমার নো এবং ইএস কয়টা আছে। সেক্ষেত্রে আমরা নো আর ইএস কয়টা আছে, এই কারণে একই ডাটা নিয়ে আমরা সব ফ্রিকোয়েন্সি টেবিল বের করব, এবং লাস্টে আমরা বের করব আমার ক্লাস ভেরিয়েবলের জন্য। ক্লাস ভেরিয়েবল মিনস হচ্ছে আমার এই ক্লাস ভেরিয়েবলটা, আমার সম্পূর্ণ ডিসিশন নেব আমি আমার এই ক্লাস ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। সো ক্লাস ভেরিয়েবলে ডিপেন্ড করে নিব। এখন এই ক্লাসের ভেরিয়েবলের প্লে আমার যেহেতু ডিসিশনটা নিচ্ছি, মানে খেলা হচ্ছে কি হচ্ছে না, সেক্ষেত্রে আমার এই প্লেটাকে আমরা আমাদের ডিসিশনের মূল ধরে আমরা যখন ফ্রিকোয়েন্সি টেবিল সাজাবো, তখন ইএস এর জন্য নো এর জন্য, কারণ আমার টেবিলে দুইটাই টাইপ আছে, ইএস আর নো। ইএস হচ্ছে আমার 9টা আর নো হচ্ছে আমার 5টা। আমরা এটা যদি নো গুনি তাহলে বুঝতে পারবো 1টা 2টা 3টা 4টা 5টা নো, কারণ 5টা নো হচ্ছে আমার মানে ক্লাস ভেরিয়েবলের জন্য, আর বাকি 9টা হচ্ছে আমার ইএস ভেরিয়েবলের জন্য, আর আমার টোটাল ডাটা হচ্ছে 14টা। আর এখানে আমরা একই সাথে আমরা টোটাল বের করব, আমার এখানে টোটাল কত হচ্ছে। সাপোজ আমরা ফ্রিকোয়েন্সি ফার্স্টে যেটা বের করলাম ওভার আউটলুকের টোটাল এখানে আমরা বের করছি 9টা 5টা, সেক্ষেত্রে আমরা এখানেও বের করে ফেলছি টোটাল। এখন এটার প্রবাবিলিটি আমার টোটাল সংখ্যা, যেহেতু ডাটা ক্লাস ভেরিয়েবল বের করতে আমার টোটাল ডাটা ভাগ ইয়ের সংখ্যা, আমার টোটাল ডাটা ভাগ নো সংখ্যা। এখন আমরা যখন ডিসিশন নিব, সাপোজ আমাদের ডিসিশনটা যেটার উপর আমাদের ডিসিশন নিতে হবে, সেটা আমাদের এখানে বলে দিচ্ছে আমাদের। আমরা ক্লাসিফাই দেখছি একটার উপর, এখানে ক্লাসিফাই দেখতে পাচ্ছি যেটার উপর আমরা যেটার উপর বেস করে আমরা ডিসিশন নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সানি, কুল, হাই, স্ট্রং, দেন ক্লাস। এখন আমরা এই ক্লাসে যখন আমরা ডিসিশন নিচ্ছি, আমাদের যখন ডিসিশন চেক করতে হবে বা ডিসিশনের জন্য কোনো রুলস দেওয়া হবে, তখন আমরা সেই ডিসিশনটা বের করব আমরা এই যে ফ্রিকোয়েন্সি টেবিলের উপর বেস করে। সাপোজ এখানে আমাদেরকে বলে দিয়েছে ডিসিশনটা বের করতে সানি, কুল, হাই, স্ট্রং, ক্লাস। এখন সানি, কুল, হাই, স্ট্রং। এখন আমরা যদি দেখি এই সানি, কুল, হাই, স্ট্রং, সাপোজ নো। এখন এই ক্লাসটা আমাদের নো হবে না ইয়েস হবে, আমাদের এই কয়টা। সাপোজ এখানে আমরা যদি দেখি সানি, কুল, হাই, স্ট্রং, আমরা মিলাইতে পারতেছি না, কারণ আমাদের ডিসিশনগুলো এখানে মেকার করা আছে এক লাইনে, ইনলাইন। সাপোজ আমরা যদি এই ডিসিশনটা নেই সানি, মিড, লাইক, হাই, উইক, দেন আমরা ডিসিশন ইজিলি নিতে পারতেছি নো। আমরা অন্য যদি দেখি, সাপোজ আমরা যে ওভারকাস্টের জন্য দেখি, ওভারকাস্টের সাপোজ সানির জন্য দেখতেছি আমরা সানি, কুল, নর্মাল, উইক, দেন আমি ইয়েস ধরতেছি, কিন্তু আমার এখানে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, আমার এই ডিসিশন যেটা সেটা আমাদের রয়েছে আমার এটার সাথে লাইনের সাথে মিলতেছে না, আমাকে নিচে উপরে আমরা ডিসিশনটা নিতে পারতেছি না। এখানে আমার দরকার হচ্ছে প্রবাবিলিটির দরকার হচ্ছে। এখন এই প্রবাবিলিটির জন্য আমার যেহেতু ক্লাস 2টা, আমি ডিসিশন হয় আসবে ইয়েস আর নো, দেন আমি চেক করি আমার ইয়েস আর নো আসতেছে। সানির জন্য ইয়েস যেটা,
সানি ইয়েস আমরা এখানে বের করছি, সানি ইয়েস হচ্ছে আমাদের 2/9, সানি ইয়েস আমার 2/9। দেন আমি হচ্ছে কুল ইয়েস, কুলের জন্য ইয়েস বের করতেছি আমি, কুলের জন্য ইয়েস হচ্ছে 3/9। দেন আমি বের করতেছি হাইয়ের জন্য, হাইয়ের জন্য ইয়েস হচ্ছে আমার 3/9, হাইয়ের জন্য ইয়েস আমার হচ্ছে 3/9। দেন আমি স্ট্রংয়ের জন্য বের করতেছি ইয়েস, স্ট্রং ইয়েস হচ্ছে আমার 3/9, দেন আমার 3/9। ফাইনালি আমি ডিসিশন নিচ্ছি আমার ইয়েস ক্লাসের উপর, সেহেতু আমার ইয়েস ক্লাসটা নিতে হচ্ছে। ইয়েস ক্লাস হচ্ছে আমার 9/14। দেন ক্যালকুলেট দিস result. Same way we have found no class. This এই সানি, কুল, হাই, স্ট্রং, ক্লাস সেম একইভাবে আমরা নো এর জন্য নিব। সানি নো এর জন্য আমাদের আসছে এটা, সানি কুল নো এর জন্য আসছে আমার এটা, হাইয়ের জন্য নো আসছে এটা, স্ট্রংয়ের জন্য নো আসছে এটা, এবং আমার ফাইনালি ক্লাস ভেরিয়েবল নো এর জন্য আসছে আমার এইটা। দেন আমরা ফাইনালি ক্যালকুলেট করলে আমরা আরেকটা রেজাল্ট পাচ্ছি। এখন আমরা এই রেজাল্ট আর এই রেজাল্ট যদি কম্পেয়ার করি, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো আমার এই ডিসিশনের জন্য আমার প্রেডিকশনটা কি হবে। সাপোজ এখানে আমরা দেখতেছি আমার এইটা আমার বড় হচ্ছে এটার থেকে এটা, তাহলে আমার এই ডিসিশনটাই গ্র্যান্টেড হচ্ছে। সেহেতু আমি বলে দিতে পারতেছি আমার এই সানি, কুল, হাই, স্ট্রং এর জন্য আমার ডিসিশনটা আসতেছে নো। এইভাবে আমরা এই নাইভ বেস ক্লাসিফায়ার ডিসিশনটা নিতে পারি আমরা প্রবাবিলিটি ইউজ করে।